হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমার প্রণাম তোমার ভক্তদেরও। আর আমি আজকে আমার মনটা খুবই খারাপ এবং শরীরটাও খারাপ লাগছে, আর তার সঙ্গে মনটা এত খারাপ, এই জন্যে খুব করছে আর কি মনের ভিতরে। তাই তোমার কাছে আমি বলছি আর কি, আমার শত অপরাধ তুমি ক্ষমা করো হে ঠাকুর। আমার মনটা, আমার সন্তানদের সমস্ত সময় আমি তাদের কি করে হেল্প করব, তাদের কি করে সব কিছু করবো, আর তোমার কাছে আমার কামনা করার এই আমার মানে কাজ, এছাড়া আর কোনোই নাই। তা আজকে আমার মানে একটু মনটা খারাপ সন্তানদের জন্যে, আর সেই সন্তানদের জন্যে যে কারণে আমার মনটা খারাপ, সেই খারাপের কারণ যেন ওদের উপরে না পড়ে। তুমি তাদের মানে ভালো রেখো ঠাকুর। আমার কালকে আমার একটা সন্তান আর কি কয়েকটা কথা বলেছে, তখন থেকে আমি এত দুঃখ পেয়েছি সে কি বলবো। কিন্তু ওকে সব থেকে আমি বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসি। তা ও জানে ও আমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসায় বলে না সাদা কাপড়ে একটুখানি দাগ লাগে, অনেক দূরের থেকে দেখা যায়, সেরকম আর কি। যখন অনেক ভালোবাসার ভিতরে একটুখানি দুঃখ পেলে অনেক দুঃখ হয় সেটা। তাই আমি আজকে অনেক দুঃখ পেয়েছি কালকের থেকে। তাই আমি বলছি সেই দুঃখটা তুমি যেন দেখো না, সেটা দেখো ভালো রূপে। আমি তার ভালো চাই। আর তার আজকে পরীক্ষা আছে, একটা টেস্ট আছে চাকরির, যেন সে পাশ করে যায়। আমি তোমার কাছে সেই কামনা করছি ঠাকুর। তুমি ওর যেন কোনো অসুবিধা করো না, ওকে তুমি ভালোভাবে দেখো। আর আমার যদি এই দুঃখটা, যদি ও পাশ করে ফোন করে আমার কাছে, তাহলে আমি সব ভুলে যাব। তাই তুমি ওকে, ওর সঙ্গে থেকো ভগবান। ওকে তুমি ওর কর্মের দিকে এগিয়ে নিয়ে যেও, আমি সেটাই চাই। আর তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাবা জগন্নাথ, তোমাদের শত শত কোটি প্রণাম ওর ভালোর জন্যে। আর আমার বড় ছেলের দিকেও তুমি তাকিও, তাকেও ভালো রেখো, তারও যেন সব কিছু ভালো হয়, সেটাই আমি বলছি। আমার নাতি নাতনি সবার কাছে, আমার এটা ছাড়া আর আমার জীবনে কিছুই নেই। আমার জীবনে অনেক আশা ছিল, সেসব আশা এখন আর নেই। এখন শুধু এটাই আশা যে আমার ছেলেরা যেন দাঁড়িয়ে যায়, তাদের দাঁড়ানোটাই আমার সব থেকে বড় আশা। এই আর তাদের ভালো দেখে আমি যেতে পারি, তবেই আমি নিজেকে ধন্য মনে করব। আর জানবো যে হ্যাঁ, আমার ভগবান আমার সঙ্গে ছিল, আমার গোপু আমার ভগবান, সেই এটা আমার সঙ্গে যেন আমার করে যে হে মা তুই ভালো থাক। আর তোমাদেরও আমি বলি ভগবান তোমরাও ভালো থাকো, আর আমাকেও ভালো থাকার কামনা করো। আর আমার ছেলেদের সন্তান যে পরীক্ষাটা দেবে আজকে, যেন ভালোভাবে পাশ করে যায়। তাকে তুমি, ও তো এখনও বোঝে না, অবুঝ, তাই তুমি ওকে ক্ষমা করো। তাই ক্ষমা করো মানে ওর একটা ভালো কাজই হয়ে গেছে, কিন্তু এটাও ও করছে আর কি, সেই কাজের জন্যেই এই কাজটা, যে এটা পরীক্ষা, ও একটা কোর্স করেছে, কোর্সের ভিতর দিয়েই একটা চাকরি হয়েছে ওর। সেই চাকরির জন্য আজকে ইন্টারভিউ, দুটো চাকরি কালকেই হয়ে গেছে অটোমেটিক, কিন্তু ও দুটো জায়গা ওর পছন্দ না দেখে আবার আজকে আবার পরীক্ষা দিচ্ছে আর কি। তাহলে আজকেরটা পাশ করে গেলে ও সেই চাকরিটা করবে আর কি, যতদিন না সেই বিদেশে যেতে পারছে আর কি। বিদেশে ভিসা আসলেই চলে যাবে, তাই ততদিন বলছে মা আমি করি, প্র্যাকটিস করি। আমার চাকরি মানেই আমার প্র্যাকটিস করা, হাতে কলমে আমি সেটারে ভালো করে আমি আরও জানতে চাই। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে বাবা। তাই আর কি, ও মানে তো বোঝে না, ছোটোবেলার থেকে মানে কষ্ট পাইনি, ছোটোবেলার থেকে ওদের আদরে আহ্লাদে ওদের মানুষ করেছি, নিজের দিকে তাকাইনি। তা ওর বাবা চাকরি করতো, কিন্তু আমি সেই চাকরিওয়ালাদের বউয়ের মতো আমি কোনো দিন থাকিনি, থেকেছি একটা সাধারণ মেয়ের মতো, বউয়ের মতো। তাই আমি শুধু ওদের বড় করার জন্যে আমি সারা জীবনটা লাগিয়ে দিলাম ছেলেদের পিছনে। তাই তুমি আমার সেই মনের ইচ্ছাটা পূরণ করো হে ঠাকুর। তুমি, আমি আর কিছুই চাই না, ওদের ভালো করো, ওদের ভালো দেখলেই আমার শান্তি হবে। আর সব ভক্তদেরই মনোকামনা তুমি পূর্ণ করো।
তাদের সবারই তো সংসার আছে, কারোর আছে কারোর নাই, কারোর সংসার সন্ন্যাস জীবন। তাদের শারীরিক দিক দিয়ে তাদের সুস্থ রেখো, আর যাদের সংসার আছে তাদের সংসার যেন শান্তিময় হয়। আমিও যেন সেটা বলি, আমার সন্তানদের সংসারও যেন শান্তিময় হয়, আমি এই কামনাই করি ঠাকুরের কাছে। ঠাকুর, তুমি আমার মনটা যে আমার এত কালকের থেকে কষ্ট পাচ্ছে, সেই কষ্টটার জন্যে যেন আমার সন্তানের উপরে কোনো প্রভাব না পড়ে, সে যেন ভালো পথে এগিয়ে যেতে পারে, আর যেন পরীক্ষায় পাশ করতে পারে। যেন আমাকে ফোন করে দুপুরের, এই তো ওর 2টোর দিকে পরীক্ষা হবে, 2টোর পরেই ও জানতে পারবে, সব পরীক্ষার সঙ্গে সঙ্গে জানতে পারবে। তখন যেন আমাকে ফোন করে বলে যে মা, আমি পাশ করে গেছি। আমি সেই অপেক্ষায় থাকলাম ঠাকুর, তুমি আমাকে সেই কথাটা শুনিও, আর যেন সেই ভালো কথাটার অপেক্ষায় আমি থাকলাম তোমার উপর ভরসা করে। তাহলে তুমি আমার এই কামনাটা, বাসনাটা তুমি পূর্ণ করো ঠাকুর। মানুষের জীবনে সব মানুষ তো হয় না, কেউ কেউ আছে সন্তানদের দিকে তাকায় না, তারা নিজেদের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু আমি তা করিনি। সারা জীবন সন্তানের দিকে, 2টো ছেলে আমার, তাদের মানুষ করার পিছনেই আমি পড়েছিলাম, যে ওদের কি করে মানুষ করব, ওদের কি করে করব। কিন্তু ঠাকুর, সেইভাবে মনের ইচ্ছা আমার হয়নি। কিন্তু এই ছেলেটা যা হোক, এখন আমার ছোটটা যা হোক কষ্ট করছে, সে নিজেকে দাঁড় করানোর জন্যে, তাই তুমি তার সঙ্গে থেকে তাকে দাঁড় করিও, আমার এটাই আমার কামনা। আমার বাবা বলতো যে বাঁচতে চায় তাকে বাঁচাতে হয়, তাই আমি এইভাবে ওকে যে কিভাবে আমি করছি সেটা সেও জানে না, সেই জন্যে এই কষ্ট আমাকে একটা কথা শুনিয়েছে। তাই আমার কালকের থেকে অনেক দুঃখ যে ওই কথাটা বলল। আমি যে কি করছি সেটা তো আমিই জানি, আর কেউ জানে না। এই জন্যে বলে যে ভালোর জন্যে অনেক সময় মিথ্যাও বলতে হয়, চুরিও করতে হয়। তা আমি সব রকমই করছি, কিন্তু আমার ছেলে সেটা জানে না, তাই সে আমাকে কালকে ওই কথাটা বলতে পারলো। এই জন্যে দুঃখটা আমার অনেক বেশি লেগেছে। তাই ঠাকুর, দুঃখ লাগলেও আমি সেটা সয়ে নেব, কিন্তু ওর উপরে যেন এই প্রভাব না পড়ে যে তুই মাকে দুঃখ দিয়েছিস। ও মাকে দুঃখ দেয় না, ও আমাকে খুবই ভালোবাসে। তাই ঠাকুর, তুমি ওর ভালো করো, ওর ভালোর জন্যেই আমি অপেক্ষা। যদি ওর কোনো হয়, তা আমার ওর থেকে দুঃখ আর কিছুই থাকবে না। তাই তুমি ওর সঙ্গে থাকবে, ওর মাথায় থাকবে, ওর মনে থাকবে, ওর অন্তরে থাকবে, সব জায়গার মুখে থাকবে। তুমি থেকে ওকে পাশ করিয়ে নিও ঠাকুর। আমি আর কিছুই বলবো না, আর কিছুই আমি করতে চাই না, কারণ তুমি আমার এই ভিডিওটা সবাইকে দেখতে বলছি আমি তোমার ভক্তদের, আর তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, আর আমার জন্য কামনা করে। সেটার জন্য আমি তাদের কাছে অনেক অনেক অনুরোধ করছি। আর সবাই ভালো থাকুন, ভালো থাকবেন, আর আমার সেই কামনা, আর আমার জন্য কামনা করবেন। আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে আর একটা ভিডিওতে। আমি লাইভে এখনও আসি না, আমার ফটো থাকে পাশে। আমি লাইভে আসার মতন আমার পরিস্থিতি নেই এখন, কারণ আমি একাই ভিডিও বানাই, একাই করি, এই ফোনে হাত দিয়ে ধরে ফটো সেট করে নিয়ে তারপরে আমি করি, এছাড়া আমার কোনো উপায় নেই। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ঠাকুর, তুমি সবাইকে ভালো রেখো, আর সবার জন্য আমি মঙ্গল কামনা করি। তুমি আমার সন্তানদের জন্য মঙ্গল কামনা করো। আমার এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বাবা জগন্নাথ, বাবা নিমাই চাঁদ, বাবা গণেশ, সবাইকে আমার শতকোটি প্রণাম। তোমরা আমার প্রণাম নিও, আর তোমার ভক্তদের ভালো রেখো। আমিও তো তোমার ভক্ত, সেই জন্যে সবার সঙ্গেই আমার কথাটা বলে দিলাম যে তুমি সব ভক্তদের ভালো রেখো। তোমরা সব শক্তিমান,
মানে তোমরা জগতেশ্বর, তোমাদের কাছে কামনা ছাড়া আমার আর কিছুই নেই। তাই তোমরা ভালো রেখো সবাইকে। আবার কালকে দেখা হবে অন্য ভিডিওতে।